রব যদি বুঝতে হয় মিনিমাম কমপক্ষে 5টা লাইন ছাড়া রব কারে কয় বোঝানো যাবে না। বলো সুবহানাল্লাহ। রব বুঝতে হলে কয় লাইন লাগবে? কথা কয় না, কয় লাইন? যে এই 2 জন যে যাইতে আছে আল্লাহর ওলি সাইয়ারা হ, তারা দোয়া করছে যে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা গেলাম গোল, তারা দোয়া কবুল। সাংঘাতিক বুজুর্গ মানুষ এই 2 জন যে যাইতে আছে। আল্লাহর নবী গভীর খেয়াল, আল্লাহর নবী ডাক দেয়া কয় শুনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আল্লাহ কয় আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত যে ধর্ম ওই ধর্মের নাম হলো ইসলাম। এগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়। আপনি কি করেন বসে বসে আখানে? শুনে দিকে তাকাই থাকবেন। সবাই বলেন আমিন, জুড়ে বলেন আমিন। আমি যেন আর বলতে না হয় জুড়ে কর। আমি যখনই বলবো আস্তে বলবেন না জুড়ে বলবেন। এই জুড়ে যে কইছেন এটাও তো জুড়ে হইছে না। তো নবীজি কি বললেন যে আজকের এই দিনে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আল্লাহর পক্ষে যত নিয়ামত সব তোমাদের জন্য যথেষ্ট করে দেওয়া হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো। ধর্মের নাম কি? ইসলাম। আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? একটা ইমামুল, প্রমাণ আছে নাকি নাই? তিনি খাতামুন, তিনি শেষ নবী, প্রমাণ আছে নাকি নাই? আবার আরেকটা বাকি রয়েছে, তিনি রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আমি আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আল্লাহর সাথে গোপনে আমার একদিন কথা হয়েছিল। আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ ভাষায় রাত্র যখন 2:30 বাজে আমি ঢুকবো, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় টের পাইলাম পাখিগুলো ঘুমিয়ে গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই। দূরে রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের ডাক শুনতে পাই। দরজায় দাঁড়িয়ে যখন নক করলাম, আমার বেগম সাহেব এসে দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে যায়, নামাজে সেজদায় গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রাব্বে কারীম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব একটু বলে দাও দেখি। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি আগে বলো দেখি। আমি বলে দিলাম, মাওলা রাব্বে কারীম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, সুবহানাল্লাহ কয় না, রাকাতের শুরুতে আমরা আপনাকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? খুব মনোযোগ। হ্যাঁ, আবার আল্লাহ কি কয় শুনে, আল্লাহ যেন কয়, বান্দারে, ও বান্দা, তাইলে সমস্ত প্রশংসা আমার জন্য, আর আমার ব্যাপারে বলেছ আমি রব্বুল আলামিন, তিনি হইলেন রব। রব কারে কয়? তুমি যদি আমারে জিজ্ঞেস করো খালেক মানে কি, আমি বলবো সৃষ্টিকর্তা। তুমি যদি বলো মালিক মানে কি, আমি বলবো রাজাদিরাজ। তুমি যদি বলো রহমান রহিম, আমি বলবো দয়াময় করুণাময়। তুমি যদি বলো সত্তার, আমি বলবো যিনি ডেকে রাখেন। তুমি যদি বলো গফফার, আমি বলবো যিনি গোনা মাফ করে দেন। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো রব কারে কয়, আমি পৃথিবীর সকল আরবি ডিকশনারি ঘেটে ঘেটে দেখেছি, ওলামায়ের কেরামের মতামত নিয়ে দেখেছি, রব যদি বুঝতে হয় মিনিমাম কমপক্ষে 5টা লাইন ছাড়া রব কারে কয় বোঝানো যাবে না। বলো সুবহানাল্লাহ। রব বুঝতে হলে কয় লাইন লাগবে?
কথা কয় না, কয় লাইন? আমি একটা একটা করে লাইন বলবো আর আপনি 1 2 গণে যাবেন, দেখবেন 5 লাইন হয় কিনা। হ্যাঁ, রব কারে? আল্লাহর যা দরকার, বলে না, আল্লাহর যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, বুঝেন নাই না? বইটা পাস হইতে হবে তো, সবাই জোরে জোরে বলেন। আর বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওয়ার আগে। দেখছেন, খেয়াল করছেন? আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন এবার যদি আপনি বলেন যে হুজুর এমন কি জিনিস দরকার, আমার দরকার আমি জানি না, আপনি জানেন না, এমন একটা সময় গেছে আপনি বুঝে নেন আপনার কি দরকার, আপনার বুঝার ক্ষমতাও ছিল না। আপনার আব্বা আম্মা যখন সেটেল ম্যারেজে আবদ্ধ হয়ে গেলেন, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন, মধুর বাসরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, আমরা যাকে মেডিকেলের ভাষায় বলি আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণুর প্রবেশাধিকার নাই, যেখানে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না, ওই যে মায়ের রেহেম, ছোট্ট একটা পোটলা, 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গের মুখে চলে গেল, একটা জীবন ঢুকে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। সুবহানাল্লাহ কয় না? একটা ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, সবগুলো জীবন যদি মায়ের রেহেমের ভিতরে ঢুকে যায় তাইলে তোমাকে আল্লাহ বাঁচানো সম্ভব না। এই জন্য সবেগে নির্গত হয়ে প্রথম জীবনটা যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেল, বাকি জীবনগুলো আল্লাহ কলাপস করে দিলেন, আটকে দিলেন। বাইরে থেকে বাইরের জীবনগুলা ভেতরে ডাক দেয়, দরজা খুল, সবদিগুলো তো বাইরে, ভিতরে মাত্র একটা। কয়টা? আমার কথা করা, ভিতরে কয়টা? সবাই বাইরে ছুটোছুটি করে জীবন, ভিতরে ঢুকে গেছে একটা। বাইরের জীবনগুলো ডাক দেওয়া কয় দরজা খুল, ভিতরে যে আছে সে কয় আমি তো দরজা বন্ধ করি নাই, এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ছুটোছুটির করার পরে বাইরের সবগুলা জীবন মরে যায়, ওই রেহেমের ভিতরে একটা জীবন, ফোঁটা রক্ত হয়ে গেল, ফোঁটা রক্ত, ফোঁটা পানি হয়ে গেল, ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হলো, নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো। আল্লাহ আবার ফু দিয়া রুহ ঢুকাই দিলেন। এখন বান্দার খাবারের দরকার, ওই যে আমি বলছিলাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। এবার দেখো কেমনে হুবহু মিলে গেছে। বান্দার এখন খাবারের দরকার, বান্দা নিজেও জানে না খাবারের দরকার। যেই মায়ের পেটে বাচ্চা বড় হয়, মা ফ্যাক্টরিতে কাজ করে, সকালবেলা অফিসে যায়, সন্ধ্যায় ঘরে ফিরে রান্না বান্না করে, বাবা মায়ের পেটে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশে, বিদেশ থেকে ফোন দিয়া কত খবর নেয়, একবারও পেটের বাচ্চার খবর নেয় না, ঠিক কিনা? একবারও পেটের বাচ্চার খবর নাই, কত ফোন দিয়া কত কথা কয়, বাচ্চা পেটের ভিতরে কি খায় মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, তারা জানেও না পেটের ভিতরে বাচ্চা খাবে কি। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমার খবরের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার, বলো সুবহানাল্লাহ। বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? আল্লাহ কয় পেটের ভিতরে কি খাবে তোমার চিন্তার দরকার নাই তো, বান্দা আমার, চিন্তাও আমার। দেখছেন, ওই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওয়ার আগে তিনি রেডি করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ?
মুসলমান, এই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আমি বুঝলাম আল্লাহ, ও আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন। এবার বলে দেন দেখি আমার নবী কি? আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কি? আবার শোনো, এবার মজা করে সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, একটা মধু, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার মজা করে পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন এই আমি আল্লাহ হইলাম রব, আর আমার নবী হইল রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? তুমি কার? আমি কার? আমরা কার? এই জমিন কার? সব জায়গায় তিনি রব। এবার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী রহমত। কোরআনের ভিতরে কত মজার কথা, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কোরআনের ভিতরে আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা জানতে চেয়েছিলাম আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, প্রমাণ আছে নাকি না? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? মুসলমান, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, আদরের সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর খুব আদরের একজন সাহাবা, নাম হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় এরকম নবী মজলিসের ভিতরে অনেক লোক নিয়ে বসে আছেন, আমিও সেই মজলিসে ছিলাম। হঠাৎ করে একটা লোক হন্তদন্ত হয়ে একেবারে ঘেবে দৌড়ে নবীর মজলিসের ভিতরে এসে ঢুকছে। ঢুকিয়া নবীজিরে কয় সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা কয় এই লোকটার কি হইলো? এই লোকটা পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছে কেন? নবীজি বলতে চায় তাকে ঢুকতে দাও, তার জরুরি কথা আছে আমার সাথে। লোকটা আবার ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমি জাহান্নামের আলোচনাও শুনেছি, আমি জান্নাতও চিনেছি, আপনি দয়া করে বলে দেন দেখি জান্নাতে যেতে হলে আমাকে কি করতে হবে? সুবহানাল্লাহ বলবেন না? চাইতে হবে কার কাছে? চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না?